মাতা পার্বতী ভিক্ষুকরূপী শিবকে অন্ন দান করেছিলেন, আর মাতা পার্বতীর সেই অন্নদাত্রী রূপই হলো মা অন্নপূর্ণার রূপ। আমি এখন উপস্থিত হয়েছি মা অন্নপূর্ণার ঠাকুর দালানে, আর যেখানে আমি আজকে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনেই মা অন্নপূর্ণার মূর্তি এখন তৈরি হচ্ছে। আর এখানে 250 বছর ধরে পূজিত হচ্ছে মা অন্নপূর্ণা, আর এই মায়ের অলৌকিক লীলা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আজকে আমি এসে গিয়েছি ভাঙড় থানার অন্তর্গত গোকুলপুর নামক একটি জায়গায়। এখানে মা অন্নপূর্ণা 250 বছর ধরে পূজিত হচ্ছে, আর এটা আমার নিজের মামার বাড়ি। তাই জন্য এই মা অন্নপূর্ণার অনেক অলৌকিক লীলা আমি ছোট থেকে শুনেই বড় হয়েছি। তাই ভাবলাম সেই অলৌকিক লীলাগুলোই তোমাদের সামনে আজকে একটু তুলে ধরি। মা অন্নপূর্ণার অলৌকিক লীলা যেহেতু তোমাদেরকে শোনাচ্ছি, তাই ভাবলাম মায়ের পায়ের তলাতে বসেই তোমাদেরকে সেই লীলা কথা শোনাই। একবার এখানে বন্যা হয়েছিল, বন্যাতে সব জমি একদম জলে ডুবে গিয়েছিল। কি করে মায়ের পুজো হবে সবাই খুব চিন্তা করছে। ঠিক এই ঠাকুর দালানে যেখানে আমি বসে আছি, এখানেই কিন্তু সবাই বসে চিন্তা করছে যে কি করে মায়ের পুজো হবে। এবার হঠাৎ করে একজন ভিখারি বুড়িমা এসে এখানে হাজির হয়। সেই ভিখারি বুড়িমা বলে, দুটো ভিক্ষা দিবি? তখন তো সবাই খুব চিন্তা করছে যে কি করে মায়ের পুজো হবে, কারণ জমি তো সব জলের তলায়। তখন বলছে সেই ভিখারি বুড়িমা যে তোরা এত চিন্তা করছিস কেন? বলছে, দেখো বুড়িমা, আমরা খুব চিন্তা করছি যে কি করে মায়ের পুজো হবে, কারণ সব তো জমি জলে ডুবে গেছে, কিভাবে মায়ের পুজো করব আমরা, কারণ জমির ধান তো কিছুই নেই, ধান তো বিক্রি করেই মায়ের পুজো হবে। তখন সেই ভিখারি বুড়িমা বলেন, কেন, তোদের তো গোলায় ধান আছে। তখন তারা বলেন যে কিন্তু সেটা তো খুব কম পরিমাণে, ওটাতে কিছু হবে না। বলছে, তোরা একবার মেপেই দেখ না। তারপরে তখন যারা ভিক্ষা মানে এখানে যারা ঠাকুর দালানে উপস্থিত ছিল, তারা যখন তাকে ভিক্ষা দিতে যায় তখন তাকে আর দেখতে পায় না। তারপর সেই গোলার ধান মাপা হয়। অবাক কাণ্ড, সেই গোলার ধান কিন্তু মেপে শেষ করা যাচ্ছে না। আর তারপর থেকে সেই ভিখারি বুড়িমাকে সবাই খুঁজতে লাগলো, কিন্তু তাকে আর পাওয়া গেল না। কিন্তু একটা কথা আজও সবাই ভাবে যে এই বাড়িতে যখন পুজো হয় প্রত্যেক বছর একজন করে ভিখারি বুড়িমা কিন্তু এখানে আসেন আর এই ঠাকুর দালানেই থাকেন, কিন্তু পুজোর পরে তাকে কিন্তু কেউ আর খুঁজে পায় না। এটা কিন্তু রহস্য, মানে আজও সবার কাছে কিন্তু সেই রহস্য রয়ে গেছে যে প্রত্যেক বছর আলাদা আলাদা একজন করে আসে ভিখারি বুড়িমা, কিন্তু পুজোর পর তাকে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। তাই জন্য সবাই ভাবেন যে সেই যে ভিখারি বুড়িমা প্রথম এসেছিলেন উনি মা অন্নপূর্ণা, স্বয়ং মা অন্নপূর্ণা ভিখারি বুড়ির ছদ্মবেশে এসেছিলেন এই বাড়ি থেকে পুজো গ্রহণ করবার জন্য। একবার এখানে ডাকাত পড়েছিল, কিন্তু মা অন্নপূর্ণা যেখানে রয়েছে সেখানে ডাকাতরা কি ডাকাতি করতে পারে? ডাকাতরা কিন্তু ডাকাতি করতে পারেনি, তারা ফিরে গেছিল। সেই গল্পটাই তোমাদেরকে একটু শোনাই। এই যে জায়গাটা দেখছো, এই যে ঠিক মা অন্নপূর্ণার মন্দির, আর ঠিক এই পাশেই এখানে একটা গেট ছিল, বড় গেট। আর এখন সেই গেটটা নেই, পুরো চারিদিকটা ভগ্নপ্রায় অবস্থা। এবার ডাকাতরা যখন এই রাস্তা দিয়ে ডাকাতি করতে এসেছিল তখন দেখছে যে এই যে এখানে যে গেটটা ছিল এই গেটের উপরে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং মা অন্নপূর্ণা। ডাকাতরা কিন্তু ভয় পেয়ে মা অন্নপূর্ণার কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফিরে গেছিল, এবং সেই ডাকাতেরাই কিন্তু পরে এই গল্পগুলো করেছে যে তোমাদের বাড়িতে আমরা কিন্তু কোনো দিনই ডাকাতি করতে পারবো না, কারণ ওখানে স্বয়ং মা অন্নপূর্ণা তোমাদেরকে পাহারা দিচ্ছে। এমন অনেক লীলা কাহিনী রয়েছে এই স্বয়ং মা অন্নপূর্ণাকে নিয়ে। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে মা অন্নপূর্ণার নামে পুকুরও রয়েছে, এছাড়াও মা অন্নপূর্ণার নামে অনেক জমি রয়েছে। সেই জমিতে অনেক ধান চাষ হয় এবং সেই ধান বিক্রি করে মা অন্নপূর্ণার পুজোর কাজে লাগে। মানে মা অন্নপূর্ণা নিজের পুজোর দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন। চলো তোমাদেরকে মা অন্নপূর্ণার ওই পুকুরটা দেখাই। চলো তোমাদেরকে পুকুরটাকে দেখিয়ে দিই। এটা হলো মা অন্নপূর্ণার নামে পুকুর, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই পুকুরের মাছ কিন্তু কখনো কেউ চুরি করতে পারে না, কারণ এখানে স্বয়ং মা বিরাজমান। এই পুকুর নিয়ে একটা গল্প কিন্তু প্রচলিত, চলো তোমাদেরকে একটু শোনাই। আগেকার দিনে কোনো অসহায় কন্যা দায়গ্রস্ত পিতা যদি তার সামর্থ্য না থাকতো তখন সে এই মায়ের পুকুর থেকে মাছ ধরে মেয়ের বিয়ের কাজে লাগাতো। কিন্তু বিয়ে মিটে গেলে যখন সেই মেয়ের বাবার আবার সামর্থ্য হতো তখন মায়ের পুকুরে সেই মাছ কিন্তু ফিরিয়ে দিতে হতো। এমনভাবে অনেক কন্যা দায়গ্রস্ত পিতা মায়ের কৃপায় কিন্তু উদ্ধার হয়েছিল। আমাদের এরকম পুকুর আরও একটা আছে, সেই ওই ভিতর দিকে এত বড় পুকুর, আবার জমি জায়গা আছে, জীবনতলাতে জমি আছে, এদিকে জমি আছে, প্রচুর জমি জায়গা আছে, 22 বিঘে জমি মায়ের। আচ্ছা, মা অন্নপূর্ণার অনেক তো মহিমা শুনেছি, আপনি একটু বলুন। আমাদের মায়ের
বাইরে থেকে যারা একটু অসুবিধা পড়ে এখানে এসে মানসিক করে মানত করে তাদের সব সুহারা হয়, তারা এসে আবার মায়ের ঠাকুর দেয়, কেউ কাপড় দেয়, মানে যাবো যাদের সমর্থন যেরাম দিয়ে আমাদের এখানে তারা ও এসে আনন্দ ফুর্তি করে সব চলে যায়। আচ্ছা, একবার ডাকাত পড়েছিল, সেই হ্যাঁ। ঘটনাটা আপনি একটু ও বলুন। আচ্ছা, আমরা তো চোখে দেখিনি, আমার বাপ ঠাকুর দ্বারা দেখেছিল। ডাকাত পড়েছিল, ডাকাত ওই খামারে ধানের গাদা ছিল, ওখানে আগুন দিয়ে দিয়েছে যে ওখানে আমরা সব যাব আর এদিকে ডাকাতি করবে। কিন্তু আমাদের মা স্বয়ং সেই ধানের গাদায় সব হাত দিয়ে নিবিয়েছে। গাছ শিগরে উঠছে আমার সব কথা বললে। সত্যি শুনেও খুব ভালো লাগলো। আপনার নাম? আমার নাম উত্তম মণ্ডল। আচ্ছা, ধন্যবাদ। মা অন্নপূর্ণার অলৌকিক লীলা তোমাদের শুনে কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তাই কমেন্টে অবশ্যই বলো যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি আসছি পরের একটা নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থেকো কিন্তু। আজকের মতো নমস্কার।